শুভ দুপুর বন্ধুরা। সুন্দর একটি শীতল সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দুপুরে তোমাদের জানাচ্ছি শুভ দুপুর এবং শুভ দিন। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আজকে পঞ্চম রমজান, আর আসলেই সত্যি খুব ব্যস্ততার মধ্যে থাকা হয় বলে এতদিন কোনো ভিডিও দিতে পারছি না। আর দেখো, সে পঞ্চম রমজানে আমি ভিডিও করে রেখেছি কিন্তু এখন পর্যন্ত ছাড়তে পারছি না। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তারাও সুস্থ আছো, সুন্দর আছো। তো চলো এবার রান্নাবান্নার পার্টে চলে যাওয়া যাক। সকালবেলায় আমি এগুলো সব কেটে একদম মশলাটা করে রেডি করে রাখি, যাতে দুপুরের পর এসে শুধু রান্না করা যায় আর কোনো টাইম যাতে এদিক ওদিক নষ্ট না হয়, কারণ দুপুরে রান্না বান্নার সাথে এই ইফতার বানানোর একটা ঝামেলাও থাকে। আর এই থানকুনির পাতার বড়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার রেগুলার খাবার হয়ে গেছে এবং খুব মজার এবং সুস্বাদুর, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। থানকুনি পাতাটা প্রথমে খুব ভালো করে ধুয়ে আগে বেটে নিবে, তারপর এতে কাঁচামরিচ আর জিরে একসাথে সুন্দর করে বেটে নিতে হবে। আর এই যে জিরেটা দেওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভার এবং অন্যরকম একটা স্বাদ বের হয়। আর আমি খুব অল্প তেলে ভাজার কারণে এটা আমার খুবই ভালো লাগে। আর সব কিছুই যেহেতু ডুবো তেলে ভাজা হয়, তাই আমি অ্যাভয়েডই করে চলছি, সম্পূর্ণই অ্যাভয়েড করছি। আর আমার মনে হয় এই খালি স্টোমাকে এত তেলের জিনিস না খাওয়াটাই আমাদের সবার জন্য ভালো। তারপর এতে দিয়ে দিলাম চালের গুঁড়ো, হলুদ আর লবণ। এখন এই সব কিছু দিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা আঠালো ভাব নিয়ে এসে বেশ ভালো মতো এটাকে মাখিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, আর দেখতেই পাচ্ছ মাখানোর ডোটা কেমন হয়েছে। এখন আমি রেখে দিয়েছি, যখন ভাজবো তখন আর কি এটাকে ভাজবো ইফতার করার, মানে ইফতারি সব ভাজার পরে। কারণ এখন সেহরির রান্না, আবার আমাদের সন্ধ্যারাতেও ভাত খাওয়া হয় সবার। তো সেই রান্নাগুলো এখন করে নিচ্ছি। আর বিশেষ একটা দিন ছিল। আর আমার মনে হয় অনেকেই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে তাদের বিশেষ দিনগুলো, বিশেষ মুহূর্তগুলো শেয়ার করে সবার সাথে। এটা বেশ ভালো, কিন্তু কিছু সময় আছে, কিছু মুহূর্ত আছে যেটা একান্ত নিজের, অন্যদের ভাগ করে নিতে ইচ্ছে হয় না, এটা নিজের জন্যই রেখে দেওয়া হোক। তখন মনে হয় যে মানে সবার সাথে ভাগ না করে নিজের কাছে এটা রেখে দেই, হয়তো বা কখনো কাজে লাগবে বা কাজে আসবে। তো আমাদের অ্যানিভার্সারিটাও ছিল সেরকম, তাই তোমাদের সাথে কোনো কিছুই মানে একেবারে শেয়ার করার ইচ্ছেটা ছিল, বাট তারপরেও শেয়ারটা করতে পারিনি। তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম, আর বাকিটা নিজেরাই নিজের মতো কাটিয়ে দিলাম সারাটা দিন। তাই কিছু কিছু সময় মনে হয় যে হোক পারিবারিক, হোক নিজেদের, নিজেদের পরিবারেও কিন্তু অনেক সময় নিজেদের কিছু সময় দিতে হয়, যেটা একদম পারিবারিকভাবেই রেখে দিতে হয়, বা সোশ্যাল মিডিয়ার দৌলতে সবার সাথে শেয়ারটা না করলেই একদম ভালো মনে হয়, যেটা সেটাই করে দেওয়া। দেখো, রান্নার মাঝে আমি রুমগুলো সব ক্লিন করে দিলাম, এখন চলে আসলাম ইফতার ভাজতে। তো ইফতারিটা ভেজে তার একদম ভাজার প্রায় 15 মিনিট ইফতারের আগেই আমার সব কাজগুলো শেষ হয়ে যায়, পরে একদম রিল্যাক্সে বসা যায়, তাই আমি একটু আগে আগেই কাজ শুরু করি। আর আমার এটা বেশ ভালোও লাগে। আর যেহেতু এবার ইফতারে আমি তেমন ভাজা পোড়া একদমই খাওয়া বন্ধ করে দিয়েছি, তাই আমাদেরও দুইজনের জন্য দুজন বলতে আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য খুবই অল্প অল্প করে ইফতারি বানানো হচ্ছে। আর কিছু সাইড নয়েজ কিছুই মনে করো না প্লিজ, কারণ সাইড নয়েজ তো সবসময়ই থাকবে, একমাত্র শুধু রাতের বেলা ছাড়া।
তো আমি ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কত অল্প একটু তেল দিয়েছি। আর এখন সেই থানকুনি পাতার বড়াটা আমি ভেজে নিচ্ছি। আর এটা যেমন হেলথের পক্ষেও সবচাইতে ভালো, আর হচ্ছে যেহেতু একদম অল্প তেলে ফ্রাই প্যানে ভাজা হয় তাই হচ্ছে এটা আরও ভালো। আর থানকুনি পাতারও কিন্তু অনেক গুণ আছে, যেমন থানকুনি পাতা হচ্ছে খেলে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের স্মৃতিশক্তিটা বাড়ায়। আর এটা তো পেটের জন্য খুব, মানে এর গুণে শেষ করা যাবে না। যারা হচ্ছে সবজি বা শাক এসব খেতে খুব পছন্দ করে তাদের আশা করি এই রেসিপিটা খুব খুব ভালো লাগবে। এই যে ভাজা হয়ে গেল আর এখন ইফতারের সময় হয়ে গেছে, চলো। সেহরির সময় উঠে এরকম একটা সারপ্রাইজ পেলাম অ্যানিভার্সারি উপলক্ষে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।